হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের সমাজবিজ্ঞানের প্রশ্নটি সমাধান করব। তো এর আগের ভিডিওয়ে আমি অর্ধেক সমাধান করে দিয়েছি, আজকে তারপর থেকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই, উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলিও দেখতে পারো। তো দেখো তাহলে 4 দাগের প্রথম প্রশ্ন, জলের অপর নাম জীবন কেন? তো আমি কিন্তু এখানে খাতায় লিখে দিয়েছি, জল প্রকৃতির দান। জল না হলে পৃথিবীতে প্রাণী সৃষ্টি হতো না। জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। পানীয় জল হলো সবচেয়ে দরকারি। এছাড়াও জলকে আমরা নানান কাজে ব্যবহার করি, যেমন রান্না করা, স্নান করা, কাপড় কাচা। এইসব কারণেই জলের অপর নাম জীবন বলা হয়। আচ্ছা, এরপর দেখো, ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি হয়? দেখো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি, আঠালোটি কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা পুঁতি, আর এই যে সালমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। গয়েরটা দেখো, ডোগরা শিল্প কাকে বলে? উত্তর হবে, মৌ, মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয়, যেমন পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ। পিতলের এই সব জিনিসগুলোকেই বলা হয় ডোকরা। পরের প্রশ্ন দেখো, সারি গান কি? এখানে উত্তর হয়ে যাবে, নৌকো চালানো, ছাদ পেটা, মাছ ধরা, এইসব কাজগুলোর সঙ্গেই যে সব গান গাওয়া হয় তাকে সারি গান বলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটো নদীর নাম লেখো। তো এখানে আমি লিখে দিয়েছি, দেখো, একটা হলো হলং নদী আর একটা তোরসা নদী। দেখতে পেয়েছো? পরের প্রশ্ন দেখো, রাবারের চাকার সুবিধাগুলি লেখো। রাবারের চাকার হাওয়া ভরা যায়, এতে চাকা হালকা হয়, ঝাঁকুনি কম হয়, গাড়ি তাড়াতাড়ি চলতেও পারে। পরের প্রশ্ন, শরৎকালের দুটি ফুলের নাম লেখো। তো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখো, কাশফুল আর একটা শিউলি ফুল। পরের প্রশ্ন, গবাদি পশু কাদের বলে? দেখো উত্তর হবে, যেসব পশুকে মানুষ বাড়িতে পোষ মানিয়েছিল সেই সব গৃহপালিত পশুদের একসঙ্গে গবাদি পশু বলা হয়, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া। পরের প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয়? দেখো, চা চাষ, ধান, স্কোয়াশের চাষ, ফুল চাষ, কমলালেবু, নেশপাতির চাষ হয়। পরের প্রশ্ন, ধাতু চেনার দুটি উপায়, মানে কিভাবে আমরা ধাতু বুঝতে পারি? উত্তর হবে, ধাতুকে কিছু দিয়ে পিটালে ঠং ঠং করে আওয়াজ হয়, আর ধাতু চকচক করে। ধাতুকে গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। পরের প্রশ্নটা দেখো, গ্রীষ্ম ও শীত ঋতুর মধ্যে দুটি পার্থক্য। তো আমি এখানে লিখে দিয়েছি যে গ্রীষ্মকালে দিন বড়, রাত ছোট হয়। শীতকালে দিন ছোট ও রাত বড় হয়। গ্রীষ্মকাল খুব গরম হয়, শীতকাল ঠান্ডা হয়। দুটো বলেছিল। আচ্ছা, এরপর দেখো 5 দাগেরগুলি, এগুলো টিকা লিখতে দিয়েছে। তো এগুলো তোমরা তোমাদের বই থেকে দেখে দেখে লিখে নেবে, যে নকশি কাঁথা, লোককথা, ব্রোঞ্জ ধাতু, কৃত্রিম উপগ্রহ, যন্ত্রপাতি, এগুলো সব বইতেই আছে। আমি শুধু উত্তরগুলো লিখে দিয়েছি। 6টা দেখো, সন্ধানী যানগুলি কি কি কাজ করে? 6 দাগের। তাহলে আমি এখানেতে লিখেছি যে কোনোটা মাটি পরীক্ষা করে, কোনোটা জল বা ধাতুর সন্ধান করে, আবার কোনোটা সেখানকার আবহাওয়ার খোঁজ খবর নেয়। পরেরটা বলেছে, পুরনো দিনের চাকার থেকে আজকে চাকায় কি কি পরিবর্তন ঘটেছে? দেখো কি কি ঘটেছিল। মানুষ প্রথমে গাছের গুঁড়ি গোল করে কেটে ও পাথরের চাকা তৈরি করত, এখন রাবারের চাকা তৈরি হয়।
আবার আগে কাঠের চাকা ভেঙে যেত, কিন্তু রাবারের চাকা খুব শক্তপোক্ত আর কাঠের চাকা খুব ভারী ছিল। রাবারের চাকা অনেক হালকা, ঝাঁকুনি কম হয়। কাঠের চাকার তুলনায় রাবারের চাকা তাড়াতাড়ি গড়ায়। দেখতে পেয়েছো, এইগুলি কিন্তু পরিবর্তন হয়েছে। পরের প্রশ্ন হলো, মানুষ গরুকে পোষ মানিয়েছে কিন্তু বাঘকে পোষ মানাতে পারেনি কেন? দেখো, এইখানে যে সব প্রশ্নগুলো রয়েছে বিগত কয়েক বছর, এই প্রশ্নগুলি তোমরা যদি একটু মুখস্থ করে নাও, পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। এখানে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাও কি উত্তর হবে? দেখো, বাঘ হিংস্র আর গরু খুব শান্ত স্বভাবের। বাঘ মাংসাশী প্রাণী কিন্তু গরু তৃণভোজী প্রাণী। গরুরা ঘাসের পাতা, ধানের কাণ্ড, ভুট্টার বীজ খায়, সর্ষে খোলাও খায়। এইগুলো সারা বছর ধরে পাওয়া যায়। তাই মানুষ গরুকে পোষ মানিয়েছিল, বাঘকে পোষ মানাতে পারেনি। দেখতে পেয়েছ? পরেরটা দেখো, চাঁদের কলঙ্ক আসলে কি? উত্তর হবে, পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে, আর আছে বড় বড় গর্ত। চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি। এই দাগগুলোকে আমরা বলি চাঁদের কলঙ্ক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। এখানে বলেছে, সমাজে একজন আরেকজনের ওপর কেন নির্ভর করে? উত্তর হয়ে যাবে, মানুষ বুঝেছিল একা একা বাঁচা সম্ভব নয়। সমাজে নানান লোক নানান কাজ করেন, একজনই সব কাজ করেন না বা করতে পারেন না। কেউ চাষ করেন, তার ফসল বাকিরা খান। আবার কেউ কাপড় তৈরি করেন, তার তৈরি করা কাপড় সবাই পরেন। তো এইসব কারণেই কিন্তু মানুষ বুঝেছিল যে একে অপরের ওপর নির্ভরশীল থাকতেই হয়। আচ্ছা, পরেরটা দেখো, বিপন্ন বাসভূমি বলতে কি বোঝো? উত্তর হবে, বিপন্ন বাসভূমি বলতে এমন একটি স্থান বা আবাসস্থলকে বোঝায় যেখানে বসবাসকারী প্রাণী বা উদ্ভিদ প্রজাতিগুলির সংখ্যা দ্রুত হ্রাস পায়, এমনকি তাদের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেগুলোকে বলা হয় বিপন্ন বাসভূমি। আচ্ছা, এরপর 7 দাগেরগুলি দেখো। কয়েকটা বলেছে, ক্ষুদ্র শিল্প কাকে বলে একটি উদাহরণ দাও। আবার 2তে বলেছে যে বড় শিল্প কাকে বলে একটি উদাহরণ দাও। দেখো, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। কম জায়গায় ছোট কারখানাতে অল্প লোকজন নিয়ে যন্ত্রপাতির সাহায্যে কোনো জিনিস তৈরি করাকে ক্ষুদ্র শিল্প বলে বা বলা হয়। যেমন মৃৎশিল্প, তাঁত শিল্প। আর বৃহৎ শিল্প কাকে বলে? বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি করা হলে তাকে বড় শিল্প বলা হয়। যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি। পরের প্রশ্ন, চকমকি পাথর কি? মানুষ আগুনকে একসাথে ভয় ও ভক্তি করত কেন? দেখো, কি উত্তর হবে। চকমকি হলো এক ধরনের বা এক প্রকারের পাললিক শিলা, যা আগুন জ্বালাতে ব্যবহৃত হয়। এবার আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গেছিল। আগুনকে তাই পুরনো দিনের মানুষ ভক্তি করত। আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়েও তারা সচেতন ছিল, তাই তারা ভয়ও পেত আগুনকে। দেখতে পেয়েছো, এগুলো কিন্তু সব তোমাদের বইয়েতেই দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে বইগুলো খুঁজলেই পেয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন দেখো, দিন ও রাত কেন হয়? পৃথিবী ঘুরতে ঘুরতে যে দিকটা সূর্যের সামনে এসে পড়ে তখন সেই দিকটা হয় দিন, আর তার উল্টো দিকে তখন সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেই জায়গায় হয় রাত্রি। তো দেখো, এখানটা একটা কাটা হবে, দুটো হয়ে গেছে যে। পরের প্রশ্ন দেখো, এবার এখানে বলেছে জলসেচ ব্যবস্থা কি আর জলসেচের প্রয়োজনীয়তা কি? তাহলে উত্তর কি হবে? কৃত্রিম উপায়ে নদী, পুকুর, খাল, জলাশয় থেকে কৃষি জমিতে জল সরবরাহ করাকেই জলসেচ ব্যবস্থা বলা হয়। আর বৃষ্টিপাতের অভাব পূরণ করে, ফসল উৎপাদন বৃদ্ধি পায়,
ফসল এবং গাছের বিকাশে সাহায্য করে। তাহলে এই জলসেচের প্রয়োজনীয়তা বুঝতে পারলে। পরের প্রশ্ন বলেছে, আগেকার দিনে মানুষ কি কি কাজে পাথর ব্যবহার করত? তাহলে দেখো কি কি কাজে ব্যবহার হতো। পাথরের হাতিয়ার তৈরি করত, যেমন হাত কুঠার বা বর্ষা, তীর, এগুলি তৈরি করত। আচ্ছা, আগুন জ্বালাতে চকমকি পাথর ব্যবহার করত। নানা রঙের পাথর দিয়ে মালা তৈরি করত। পাথর দিয়ে ঘর বাড়ি বানাতো। দেখতে পেয়েছো, এগুলো দিয়ে কিন্তু মানুষের পাথরের ব্যবহার। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখো, পশুপালন বলতে কী বোঝো? পশুপালনের সুবিধা কি কি? তাহলে দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য নিজেদের বাড়িতে বিভিন্ন পশুদের যত্ন সহকারে লালন পালন করেন। এই পদ্ধতিকে পশুপালন বলা হয়। চাষের কাজে পশুদের ব্যবহার করা হয়। কোনো কোনো পশুর থেকে পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। আবার কোনো কোনো পশু হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে মানুষদের রক্ষা করে। পশুপালন অনেক মানুষের অর্থনৈতিক উন্নয়নেও সাহায্য করে। তাহলে দেখো সমস্ত উত্তরগুলি আমি কিন্তু করে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।